এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো কালীগঞ্জের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত 10। থাকছে নির্বাচনের নামে নোংরা খেলা চলছে বললেন নজরুল ইসলাম। এবং আরও থাকছে আওয়ামী লীগ নেতার বিজয় মিছিলে গিয়ে যুবদল সভাপতি সহ আহত 10। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। ভ্রাম্যমাণ আদালত এক যুবককে সাজা দিয়েছেন। বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। বাহাদুরশাহী ইউনিয়নের ঈশ্বরপুর ও জামালপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড নারগানা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 দফা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আশরাফি মেহেদী হাসান ও আমজাদ হোসেনের কর্মী সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোয়াত কলমের কর্মী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদ গুরুতর আহত হন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া নাফিস ও শাহনাজ নামে আরও 2 জন আহত হন। দেশের নির্বাচনের নামে নোংরা খেলা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন, সেই নির্বাচন হয় না। এ দেশে জনগণ ভোট দিতে যায় না। নির্বাচনের নামে যে নোংরা খেলা চলছে সেই খেলার অংশীদার হতে রাজি নয় জনগণ, তাই তারা ভোট দিতে যায় না। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নজরুল ইসলাম বলেন, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু মৃত্যু স্বাভাবিক হয়নি। রাজশাহী নেওয়ার পথে পিন্টু আমাকে ফোন দিয়ে বলেছিল, ভাই ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে কোর্ট বলছে পিজিতে চিকিৎসা নিতে, অথচ ওরা আমাকে রাজশাহী নিচ্ছে, মেরে ফেলার ষড়যন্ত্র করছে। তাকে রাজশাহী কারাগারে নেওয়া হলো, তার কোনো সুচিকিৎসার ব্যবস্থা দেওয়া হয়নি। সে সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে অকালে মৃত্যুর মুখে পতিত হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. ইসমাইল হক। নির্বাচনের ফল ঘোষণার পর ইসমাইল হকের সমর্থনে বিজয় মিছিল বের করেন নশাসন ইউনিয়ন যুবদল সভাপতি সহ অন্য সমর্থকরা। এ সময় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের সমর্থকদের মধ্যে তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হন। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। বুধবার 8 মে রাতে নির্বাচনী ফল ঘোষণার পর উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকা থেকে ডগরি বাজারে বিজয় মিছিল নিয়ে যাওয়ার পথে নশাসন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এ.কে.এম. ইসমাইল হক পুনরায় নির্বাচিত হন। তার সমর্থনে নশাসন ইউনিয়ন যুবদল সভাপতি নুরুজ্জামান হাওলাদার, বাবুল মোল্লা, সাবেক ইউনিয়ন ছাত্রদল নেতা মাহাবুর ফকির, রতন মাস্টার, লিটন হাওলাদার, লিটন মাতবর ও হাবিব মাতবর সহ সমর্থকরা মাঝিরহাট বাজার থেকে বিজয় মিছিল নিয়ে ডগরি বাজারের দিকে যাচ্ছিলেন। মিছিলটি ঘোড়া প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মামুন শিকদার ভিপি মোস্তফার সমর্থক ও নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে দেলোয়ার তালুকদারের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে যুবদল সভাপতি নুরুজ্জামান হাওলাদার, চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার সহ উভয় পক্ষের কমপক্ষে 10 জন আহত হন। আহতদের মধ্যে যুবদল সভাপতি নুরুজ্জামান হাওলাদার সহ 2 জনকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত চেয়ারম্যান দেলোয়ার তালুকদার ও ইউপি সদস্য কাদের মুন্সি সহ তার সমর্থকরা ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করেছে।